यहाँ पे रुकना नहीं चाहिए हमें। हो सकता है कि सरकार इसलिए कर रही हो कि हम और आगे ना जाएं, पर धर्मेंद्र प्रधान सिर्फ एक ही है। अभी ये सिस्टम बहुत अंदर तक सड़ा हुआ है, तो बहुत सारे मिनिस्टर्स हैं अभी। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এবার কি অন্য কোনো দিকে এই আন্দোলন টার্ন নেবে? অর্থাৎ সোজাসুজি এবার যে প্রশ্নটা উত্থাপিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখছি যে এবার কি নীতিন গাডকারি এবং নির্মলা সীতারামনের পালা? এই প্রশ্ন এই মুহূর্তে অলরেডি উঠতে শুরু করেছে। গতকাল থেকেই আপনারা জানেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল। সোশ্যাল মিডিয়াতে যে আন্দোলন এতদিন ধরে হয়েছে, সেটার ভিত্তিতে যে এত বড় একটা চেঞ্জ এসেছে সমাজে, অর্থাৎ কোথাও গিয়ে মানুষ এইটা বিশ্বাস করতে এখন শুরু করেছেন যে যারা সরকারে আছে তারাই আলটিমেট নয়, বরঞ্চ যারা সরকার বানাচ্ছে তারাই আলটিমেট। এবং সেই জায়গাটা কোথাও প্রতিষ্ঠিত হয়েছে এই মুহূর্তে। এবং সেখান থেকে একদম সরাসরি দুজন মন্ত্রীর যে নাম উঠে আসছে, সেটা প্রথম হচ্ছে নীতিন গাডকারি এবং দ্বিতীয় হচ্ছে নির্মলা সীতারামন। নীতিন গাডকারি, তার কারণ আপনারা জানেন, ইথানল মিশ্রিত পেট্রোল, এবং ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য আমাদের গাড়ির মাইলেজ কম হচ্ছে। এটা আর কেউ বলেননি, বরঞ্চ নীতিন গাডকারি নিজেই বলেছেন যে গাড়ির মাইলেজ কিছুটা কমতে পারে, গাড়ির অন্যান্য যন্ত্রাংশ খুব একটা খারাপ হবে না। যদিও এর আগে আপনাদেরকে আমরা ভিডিওতে দেখিয়েছি যে ছত্তিশগড়ের একজন ডাক্তারবাবু, তিনি একদম সরাসরি কনজিউমার কোর্টে গিয়ে 20 লক্ষ টাকা তিনি আদায় করেছেন, এবং সেটা ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য তার গাড়ি খারাপ হয়েছে, সেটা সরকারি ল্যাবে একদম টেস্ট করার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন। তো সেগুলো আমরা দেখিয়েছি। কিন্তু তার পরবর্তীতেও এই নীতিন গাডকারি কিন্তু একদম সরাসরি সড়ক উন্নয়ন মন্ত্রী, এবং সেখান থেকে তার ইস্তফার দাবিটা উঠছে। কারণ ইথানলের সঙ্গে তার যে সম্পর্ক, সেটা আপনারা জানেন পারিবারিক সম্পর্ক। তার কারণ নীতিন গাডকারির ছেলে হচ্ছে ইথানল তৈরি করার কোম্পানি চালায় ভারতবর্ষে, এবং সেই জায়গা থেকেই গুরুত্বপূর্ণ যেটা ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করার মাধ্যমে যে মাইলেজ কমছে গাড়ির। একটা বাইক যদি আগে 50 কিলোমিটার মাইলেজ দিত, মাইলেজ বলতে 1 লিটার পেট্রোলে একটা গাড়ি বা বাইক কত কিলোমিটার চলে সেটাকে মাইলেজ বলা হয়, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বললো। তো সেটা যদি 50 দিত আগে, তো সেটা এখন কমে 35-এ চলে এসছে এটা বাইক। এবং সেটা স্কুটির ক্ষেত্রে 30 যদি মাইলেজ আগে থাকতো, সেটা কমে 20-তে চলে এসছে। তো সেই জায়গা, এবং গাড়ির ক্ষেত্রে তো অবশ্যই যেগুলো 20 কিলোমিটার মাইলেজ দিত সাধারণ গাড়ি, সেগুলো 10-এ চলে এসছে, এবং যেগুলো 14-15 মাইলেজ দিত সেগুলো কখনো 7 কখনো 5 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিচ্ছে। অর্থাৎ 1 লিটার পেট্রোল বললে 5 কিলোমিটার গাড়ি যাচ্ছে। তো সেটা একদম সরাসরি নীতিন গাডকারি নিজেই বলেছেন। এবং যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, মেঘা প্রসাদ প্রশ্ন করেছিলেন, তখন তিনি কি বলছেন যে আমি কিন্তু মানহানির মামলা করে দিতে পারি, অর্থাৎ প্রশ্ন করা যাবে না। তো সেখান থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠছে ইনস্টাগ্রাম থেকে, এবং একদম সোশ্যাল মিডিয়ায় ভর্তি করে যে প্রশ্নটা উঠছে, সেটা আপনারা দেখুন যে একটা ককরোচ জনতা পার্টির একটা ভেরিফাইড নয় এরকম একটা পেজ তৈরি হচ্ছে, বিভিন্ন পেজ তৈরি হচ্ছে এখন সেগুলো নিয়ে। তো সেখানে একদম সরাসরি বলা হচ্ছে যে নেক্সট কি একদম রিজাইন দেবেন নীতিন গাডকারি, সেরকম একটা প্রেক্ষিত। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে আরেকটা বিষয় উঠে আসছে যে বাচ্চারা তো পড়াশোনার ব্যাপারটাকে বুঝিয়ে নিয়েছে। তো 90s কিডস যারা, কিংবা বলা যেতে পারে একদম যারা 2000 সাল হতে দেখেছে, 2000 সালের আগের যারা জন্মেছে, 1980 সাল, 1988 সাল, 1990 সাল, 90 থেকে 2000 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, 90s কিডস মূলত, তারাই এখনকার দিনে এসে তাদের যা বয়স হওয়ার কথা, তারা এখন একটা গাড়ি কেনার মতন অবস্থায় এসেছে, তারা একটা টাকা পয়সা কিনে একটা বাইক কেনার মতন অবস্থায় এসেছে, তারাই বাইকটা চালাচ্ছে, গাড়িটা চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে। তো তারা এই মুহূর্তে যেভাবে সাফার করছে, তো তাদেরকে এই মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে। এবং অবশ্যই তারাই কিন্তু ট্যাক্স ফেস করছে এই মুহূর্তে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাক্স যারা চাপে মুখে পড়ছে। আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছর ধরে উল্টো পাল্টা সমস্ত জিনিসের উপর ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে, এবং জিএসটি রিফর্ম করার নাম করে সেই ট্যাক্স গুলোকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটি চাপালেনও যিনি, জিএসটি রিফর্মও করলেন তিনি, অথচ তার কোনোভাবেই কোনো পরিবর্তন হলো না অর্থ দপ্তর থেকে। এবং সেই নির্মলা সীতারামন এবং নীতিন গাডকারিকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। আপনারা আগে নীতিন গাডকারির বিষয়টা এখন এত গুরুতর হয়ে উঠেছে, আপনারা শুনুন একটা বিষয় যে তাহেসি পুনাওয়ালা, এই তাহেসি পুনাওয়ালা তিনি কংগ্রেসের সমর্থক, এবং কংগ্রেসের বিভিন্ন জায়গায় বিভিন্ন টিভি চ্যানেলে বসেন, ন্যাশনাল মিডিয়াতে। তো এই তাহেসি পুনাওয়ালা তিনি বলছেন এই মুহূর্তে যে ইথানল মিশ্রিত পেট্রোল যদি সরকার ব্যবহার না করত, তাহলে এই পেট্রোলের দামও পর্যন্ত কমে যেত। অর্থাৎ 80 থেকে 90 টাকা লিটার পেট্রোল আমরা কিনতে পারতাম। তার কারণ আমরা যে সমস্ত দেশকে পেট্রোল বিক্রি
বিক্রি করি, সেই সমস্ত দেশে এখনো পর্যন্ত পেট্রোলের দাম কম আমাদের দেশের থেকে। অর্থাৎ বোঝার চেষ্টা করুন, আমরা নিজেদের জিনিস বিক্রি করছি অন্য দেশকে, ভুটান কিংবা নেপাল, সেখানে একদম সরাসরি পেট্রোলের দাম আমাদের থেকে কম। তো সেই জায়গাটা এই তেহেসি পুনাওয়ালা তিনি ডাক দিচ্ছেন 31শে জুলাই এবং জায়গাটাও হচ্ছে পার্লামেন্ট স্ট্রিট। এবং পার্লামেন্ট স্ট্রিট বলতে আপনারা বুঝতেই পারছেন যেখানে এতদিন ধরে আন্দোলন হলো, সেখানে তিনি ডাক দিয়েছেন 31শে জুলাই শুক্রবার। এবং তিনি বলছেন যে সবাই সেখানে যুক্ত হন, নিজেদের গাড়ি নিজেরা বাঁচান এবং নিজেদের গাড়িতে কোন পেট্রোল ঢালবেন সেটা আপনার চয়েস হওয়া উচিত। এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে তার বক্তব্য রয়েছে, আপনারা শুনুন। তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায়। जय हिंद, जय भारत। धर्मेंद्र प्रधान जी तो झांकी है, हरदीप पुरी और गडकरी जी बाकी है। और इसीलिए 31 जुलाई को गाड़ी मार्च, गांधी मार्च में हमारे साथ जुड़ेगा। अपनी गाड़ी को ले आइए और हम इंडिया गेट से नितिन गडकरी जी और हरदीप पुरी जी के घर और ऑफिस के इर्द गिर्द घूमकर पार्लियामेंट स्ट्रीट पर रुकेंगे। हम मांग करेंगे कि हमारी गाड़ी हमारा अधिकार और हमें जो पेट्रोल चाहिए वो हमें मिलना चाहिए। और अगर एथेनॉल पॉलिसी को ठीक से इंप्लीमेंट किया जाए तो शुद्ध पेट्रोल जो है हमें 80 से 90 रुपया प्रति लीटर मिलेगा। जो मुल्क हमसे पेट्रोल खरीदते हैं, नेपाल हो, श्रीलंका हो, भूटान हो, वे अपनी आवाम को शुद्ध पेट्रोल हमसे सस्ता बेचते हैं, तो ये हमें भी मिलना चाहिए। तो इसीलिए 31 जुलाई को आप हमारे साथ जुड़िएगा। गाड़ी मार्च, गांधी मार्च। मैं हूं तहसीन पुनावाला। जय हिंद, जय भारत। গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে এতদিন ধরে যে বিষয়টা চলছে যে ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য গাড়ি খারাপ হচ্ছে, ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে মাইলেজ কমে যাচ্ছে এবং সেটা মন্ত্রী বলছে না, কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে কাকে জিজ্ঞেস করে মন্ত্রী মশাই গাড়ির মাইলেজ গুলো কমানোর চেষ্টা করছেন এবং কাকে জিজ্ঞেস করে তিনি বলেছেন যে আমি মাইলেজ কমাবো, এখন এই পেট্রোল ইউজ করলে মাইলেজ কম হবে। এটা কে চেয়েছে, এই জিনিসটা কে চেয়েছে, এই বিষয়টা তো উঠে আসছে এই মুহূর্তে। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, ধর্মেন্দ্র প্রধান কালকে ইস্তফা দেওয়ার সময় ইস্তফা যে তার যে পত্রটা সেখানে তিনি কি লিখলেন, শুধুমাত্র আমি ইস্তফা দিচ্ছি পদ থেকে এরকম নয়, বিশাল একটা ইস্তফা পত্র লিখলেন এবং তার মধ্যে তিনি লিখলেন যন্তর মন্তরে বেশ কিছু অ্যান্টি ন্যাশনাল এবং অ্যান্টি সোশ্যাল মানুষজন যুক্ত হচ্ছিল, তাই আমার চিন্তার থেকে আমি ইস্তফা দিয়ে দিচ্ছি আরো বেশি করে। এই কথা বলার মাধ্যমে কিন্তু আরো বিষয়টা গুরুত্বপূর্ণ হয়েছে, তার কারণ যে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি তাদেরকে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে সন্ত্রাসবাদীদের বি টিম, তাদেরকে বলা হয়েছিল যে জাট সরোজ জ্ঞান, তাদেরকে বলা হয়েছিল একদম বাংলাদেশ থেকে ফান্ডেড, চায়না থেকে ফান্ডেড, পাকিস্তান থেকে ফান্ডেড, তাদের সঙ্গে তো জেপি নাড্ডাকে গিয়ে কথা বলতে হলো, তাদের সবকটা দাবি মেনে নিতে হলো। তাহলে তাদেরকে নিয়ে আবার ধর্মেন্দ্র প্রধান লিখলেন কিভাবে? এবং বিজেপির নেতা বা বিজেপির যারা একদম অন্ধভক্ত তাদের ক্ষেত্রে আপনারা দেখুন গতকাল থেকে এটাকেই তারা সেলিব্রেট করতে শুরু করে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে তার কারণ তিনি দেশের জন্য আত্মবলিদান দিয়ে দিলেন, এই ধরনের একটা ন্যারেটিভ শুরু করা হয়েছে অলরেডি। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা যে নির্মলা সীতারামনের ইস্তফাটা যেটা এই মুহূর্তে, তার কারণটা হচ্ছে নির্মলা সীতারামনকে আপনারা যে কোনো সময় অর্থ দপ্তর সম্বন্ধে কোনো কথা বলতে দেখেছেন? বা এই যে ডলারের দাম বাড়ছে, ডলারের তুলনায় ভারতের মুদ্রার দাম বাড়ছে, সেটা সম্বন্ধে কোনো কথা বলতে দেখেছেন? আজ থেকে 1 বছর আগে বা 2 বছর আগে আজ থেকে আমরা দেখতে পেয়েছিলাম ডলারের $1 সমান 85 টাকা, কখনো 82 টাকা, কখনো 83 টাকা, এরকম ছিল ডলারের মূল্য। এবং সেই জায়গা থেকে এখন ডলারের মূল্য এসে দাঁড়িয়েছে কখনো 96 টাকা, কখনো 97 টাকা। অর্থাৎ কোথাও গিয়ে এই যে আমাদের ইউটিউব পেমেন্ট আসে সেগুলো তো ডলারেই আসে, ডলার দিয়ে কনভার্ট করতে হয়। তো সেই অনুযায়ী ডলারটা আমাদের প্রত্যেক মাসেই আমাদের দেখতে হয় যে কত ডলার এখন চলছে, অর্থাৎ $1 সমান কত টাকা চলছে। তো সেই ক্ষেত্রে কন্টিনিউ আমরা দেখছি টাকার পরিমাণ কমছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি একদম এই মুহূর্তে নির্মলা সীতারামন একটা কথাও বলছেন না, তিনি বলছেন যে ডলারটা এমন একটা বিষয়, ডলারের তুলনায় টাকার দাম সেটা যেখানে নিজের জায়গা পাবে সেখানে সেট হয়ে যাবে, এটা তার বক্তব্য দেশের অর্থমন্ত্রী হিসেবে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পেঁয়াজের দাম বাড়ছে সেই নিয়ে আপনি কি বলবেন, তিনি তখন বলেছিলেন যে পেঁয়াজ আমি খাই না তাই এই পেঁয়াজের কথা আমি বলতে পারবো না। নিট পেপার লিক ইস্যুতে যখন তাকে বলা হয়েছিল নিট পেপার নিয়ে আন্দোলন হচ্ছে সেটাকে নিয়ে আপনি কি বলবেন, তখন তিনি বক্তব্য রেখেছিলেন যে নিট পরীক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, অনেকেই বলেছেন যে হ্যাঁ আমাদের মন খারাপ কিন্তু এটা আমাদের কাছে একটা দ্বিতীয় সুযোগ, আমরা আরো ভালো করে পড়াশোনা করব, নিজেদের ডাউট গুলো ক্লিয়ার করবে এবং আবারও ভালো পরীক্ষা দিয়ে আবার আমরা সুযোগ করে নেবো। তাহলে তো এইভাবে সমস্ত পেপার লিক করে দেওয়া উচিত তার কথা মতন। এই হচ্ছে আমাদের বর্তমানে ক্যাবিনেটের অবস্থা এবং ক্যাবিনেটের মধ্যে থাকা বিভিন্ন মন্ত্রী মহোদয় তাদের অবস্থা, এবং সেই দিকে একটু নজর বোধহয় দিতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহকে। তার কারণ অন্তত আর কিছু না হলেও ভোট রাজনেতাদের কাছে খুব বড় একটা বিষয় এবং এই সমস্ত ইস্যুগুলো কিন্তু সংসদ শুরু হওয়ার পর আগামীকাল থেকে আবারও উঠে আসবে। ইথানল নিয়ে সমস্যা, তার সঙ্গে যেভাবে আমরা দেখতে পেয়েছি
যে একদম রাম মন্দিরের চুরির বিষয়গুলো আবার উঠে আসবে, এবং সেই জায়গাগুলো কিন্তু ইনস্টাগ্রামে অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং আপনারা যদি বলেন ইনস্টাগ্রাম একটা বিষয়, ইনস্টাগ্রাম তো সময় কাটানোর মতন বিষয়। আপনাদের একটু মনে করিয়ে দিতে হয় যে ইনস্টাগ্রাম থেকে কিন্তু ককরোচ জনতা পার্টির আন্দোলনটা শুরু হয়েছিল। সেটাকেও তখন সবাই কিন্তু বলেছিলেন যে এটা শুধুমাত্র সময় কাটাচ্ছে, তারা শুধুমাত্র আরশোলার নামটা নিয়ে এইভাবে সময় কাটাচ্ছে, নিজেদেরকে আরশোলা বলছে, মানুষ আর বলতে পারছে না, এই ধরনের বহু কথা আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু তার জেরেই সরাসরি একদম 3টে দাবি মেনে নিতে হলো। 1 কোটি টাকাও দিতে হলো যারা সুইসাইড করেছে তাদের পরিবারকে, কারোর নামে কেস করা যাবে না সেটাও সরকার মেনে নিল, এবং অবশ্যই ধর্মেন্দ্র প্রধান, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, তাকে তার পদ থেকে ইস্তফা দিতে হলো প্রথমবার, 12 বছরে প্রথমবার। সেই জায়গাটাও কিন্তু তৈরি হলো। তাই সোশ্যাল মিডিয়া এখন একটা অল্টারনেটিভ মিডিয়া, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যেখানে বর্তমানে দাবি উঠছে এই ইস্তফাটা হওয়ার পর, এবং মানুষ কোথাও গিয়ে এটা বিশ্বাস করতে শুরু করেছেন যে সরকারকেও মাথা নোয়ানো যেতে পারে, সরকারকেও মাথা নোয়াতে হবে যদি মানুষ চায়। তো সেইখান থেকে এই যে নতুন একটা প্রেক্ষিত উঠে এলো, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? মানুষ একটা নতুন উদ্যমে আবারও নিজেদের দাবি জানাতে শুরু করেছেন, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।